পর্বে আজ আরও 10টি পণ্ডিত চাণক্যের উক্তি জানব। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যার নদী তীরে বাস, স্ত্রী ঝগড়াটে এবং পুত্র অবিনয়ী, তার মৃত্যু আসন্ন। জলের দ্বারা অগ্নির প্রশমন করা যায়, ছাতার দ্বারা রোদ ও বৃষ্টির হাত থেকে আমরা নিজেদের রক্ষা করতে পারি, কাঁটাযুক্ত লোহার দণ্ড দিয়ে হাতিকে প্রতিহত করা সম্ভব, লাঠির দ্বারা গরু অথবা গাধাকে শায়েস্তা করা যায়, ওষুধ সেবনের দ্বারা ব্যাধির উপশম হয়, মন্ত্র প্রয়োগের দ্বারা বিষ নামানো সম্ভব। শাস্ত্রবিহিত সব কিছুরই ওষুধ আছে, কিন্তু মূর্খের কোনো ওষুধ নেই। আমরা পুত্র কামনায় পত্নী গ্রহণ করি, পিণ্ড লাভের আশায় পুত্রের প্রয়োজন। মঙ্গল সাধিত হবে এই কারণে বন্ধুর দরকার, আর জীবনের অন্যান্য সকল প্রয়োজন মেটাবার জন্য দরকার ধন। নারীকে বাল্যাবস্থায় পিতা রক্ষা করেন, যৌবনে স্বামী রক্ষা করে, আর বার্ধক্যে পুত্র রক্ষা করে। জীবনের কোনো অবস্থাতেই নারীগণ স্বাধীন নয়, তারা কোনো না কোনো পুরুষের অধীনেই জীবন নির্বাহ করেন। গুণ বিবেকবান ব্যক্তিকে আশ্রয় করলে আরও বেশি প্রকাশিত হয়। রত্নকে স্বর্ণপাত্রে রাখলে তার শোভা 10 গুণ বেড়ে যায়। বৃক্ষে পরিপূর্ণ বাঘ, হাতি প্রভৃতি বন্যজন্তু অধ্যুষিত বনে পাকা ফল খেয়ে বা জল খেয়ে ঘাসের উপর শুয়ে ছেঁড়া বলগোল পরে বেঁচে থাকাও ভালো, তবে বন্ধুদের মধ্যে নির্ধন হয়ে জীবনযাপন করা উচিত নয়। চরিত্র ধর্মকে রক্ষা করে, অভ্যাসযোগ পুনরাবৃত্তি আমাদের অধীত বিদ্যাকে রক্ষা করে, সুষ্ঠু রাজনীতির সার্থক প্রয়োগ রাজাকে রক্ষা করে, পতিব্রতা স্ত্রী বংশকে রক্ষা করে। বিদেশে বিদ্যা হলো একমাত্র সম্পদ, বিপদকালে বুদ্ধিই হলো প্রকৃত সম্পদ, মৃত্যুর পর ধর্মই হলো সম্পদ। জীবনের সর্বক্ষেত্রে বুদ্ধি ও স্বভাবকে সম্পদ স্বরূপ বিবেচনা করা উচিত। কঠোর তপস্যার ফলে খাদ্য হজমের শক্তি বাড়ে, এর পাশাপাশি আমরা খাদ্য পরিপাক করার শক্তি পাই, পরিশ্রম করার ক্ষমতা জন্মায়, সুঠাম সবল দেহ ধন উপার্জন এবং সম্পদ দান করার ক্ষমতা পাই। বাঘ, সিংহ প্রভৃতি নখরযুক্ত প্রাণীদের, শিংযুক্ত প্রাণীদের, অস্ত্রধারী কোনো ব্যক্তিকে, স্ত্রী জাতিকে এবং রাজবংশকে কখনোই বিশ্বাস করা উচিত নয়। ধন্যবাদ।